চাপা শুটকির ভর্তা, সাথে ধোয়া ওঠা গরম ভাত। আহ, জীবনে আর কি চাই বলুন তো। আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য ঝাল ঝাল চাপা শুটকির ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি কুসুম গরম পানিতে এই শুটকি মাছ 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে খুব সহজেই এর ময়লাটা পরিষ্কার করা যায়। ভিজিয়ে রাখার পর এদিকে আমি শুকনা মরিচও পানিতে ভিজিয়ে রাখলাম একটা বাটিতে। আর এই যে দেখুন, ভিজিয়ে রাখার পর কি সুন্দর মাছের মানে যে আঁশটা সুন্দর করে পরিষ্কার করা যাচ্ছে। মাছ ভিজিয়ে রাখার সময় খেয়াল করবেন পানিটা যেন কুসুম গরম হয়, মানে একটা আঙুল মানে ডুবানো যায় এরকম গরম যেন হয়। কারণ বেশি গরম পানিতে ভেজালে এই মাছটা কিন্তু মানে নরম থাকে, গলে যেতে পারে। এই জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর এই যে দেখুন, আমি হচ্ছে মাছের দুই পাশ থেকে মাছের আঁশ পরিষ্কারের পর তারপর মাছে যে ময়লা থাকে সেই ময়লাটাও পরিষ্কার করে নিচ্ছি। রাস্তার পাশে যে চিতই পিঠা, মানে শুটকি ভর্তা দিয়ে যে চিতই পিঠা বিক্রি করে, আসলে ওই ভর্তাটা খেতে আমার কাছে খুব মানে ভালো লাগে না। মনে হয় যে ঠিকমতো পরিষ্কার করেছে কিনা, কারণ শুটকি মাছ তৈরির সময় তো আর এটা হচ্ছে পরিষ্কার করা হয় না, ডিরেক্ট মাছটাই মানে প্রসেসে চাপা শুটকি বানানো হয়। তো এই জন্য শুটকি রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা জরুরি। এইভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে তারপর পানি বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটি ফ্রাই প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে তেলটা একটু বেশি দিয়ে দিলাম, আর এবারে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এবারে দিয়ে দিলাম রসুনের কোয়া। শুটকি ভর্তায় পেঁয়াজ, রসুন আর এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এবারে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা করব না, মানে একটু নরম হলে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে এবারে সেই ভালো করে পরিষ্কার করে রাখা চাপা শুটকি দিয়ে দিলাম। এবার এটাকেও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। শুটকি ভর্তা অনেকেই অনেক রকমভাবে করে। কেউ আছে জাস্ট একটু টেলে নিয়েই তারপর বেটে ফেলে, ওটা আমার কাছে অতটা ভালো লাগে না। আমি একটুখানি এরকম ভেজে নিয়ে তারপর এটাকে বেটে নিলে বা ব্লেন্ড করলে আমার কাছে ভালো লাগে। তো এই যে সব কিছু ভালো করে একটুখানি ভেজে নিলাম, তারপর এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ফিরে আসছি ব্লেন্ড করার পর। তারপর যে ফ্রাই প্যানে আমি পেঁয়াজ ভেজেছিলাম, আমি সেই প্যানেই, এক্সট্রা আর কোনো তেল দিচ্ছি না, সেই প্যানেই সেই বাটা ভর্তাটা দিয়ে এবারে আমি আরও মিনিট 5 এটাকে ভেজে নিব। আর এখানে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ। কিছুক্ষণ ভেজে নিলে এটা দুটো জিনিস হবে। এক হচ্ছে মানে ভর্তাটা আরও বেশি মজা লাগবে, এটার কালারটাও কিন্তু আরেকটু চেঞ্জ হবে ভাজা হতে হতে। আমার কাছে মানে বাটার পরে আবারও একটু এই কড়াইয়ে আবারও একটু এরকম মানে ভেজে নিলে আরও বেশি ভালো লাগে। আর এইভাবে চাপা শুটকি ভর্তা বানালে এটা কিন্তু মানে মোটামুটি আমার মনে হয় যে 2 দিন এটা এমনিই ভালো থাকে, ফ্রিজেও রাখার প্রয়োজন পড়ে না। এই চাপা শুটকি ভর্তার সাথে গরম ভাত হলে আর কিছুই প্রয়োজন পড়ে না, মানে একদম এক নিমিষেই প্লেটের ভাত ফুরিয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের এই সহজ চাপা শুটকির ভর্তার রেসিপিটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।